চালাও। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। এখানে তুলসীর ভজন হলো। তুলসী গোবিন্দ সেবা দিয়ে গোবিন্দের প্রসাদ পেয়ে এক পদ দু পদ করে চলেছেন। এবার গোবিন্দ বলে তুলসী, আরে ও তুলসী নাও, কি হলো? এই যে তুমি আমার কাছে এসেছিলে, আচ্ছা, তার প্রমাণ এই নাও আমার প্রসাদী মালা সেবার আমার মালা। প্রসাদী মালা। আমার প্রসাদী মালা সেবার মালা নিয়ে গিয়ে তুমি আমার বেটা বলছি, এই মালাটি নিয়ে আমার রাধারানীকে, হ্যাঁ আমার রাধারানীকে সেবা দেবে, হাতে দেন। তবে আমার রাধারানী বুঝতে পারবে তুলসী তুমি আমার কাছে এসেছে। এই বলে গোবিন্দমা নয়ন জলে ভাসতে লাগলেন রাধা রাধা। তুলসী আসিয়া সব সমাচার শুনি ধনী সুমধনী হরষিত হয়ে রায়কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। বসো। চম্পক যুগল দুহু কর্ণবত সীত। ও কৃষ্ণ, কৃষ্ণ একটু বসো। কৃষ্ণ, কৃষ্ণ তুমি একটু বসো। হরে কৃষ্ণ। এবার গোবিন্দের প্রসাদ মেলা সেবার মালা এনে তুলসী ললিতার হাসতে দিলেন। আয় ললিতা, এই আয় ললিতা, আয় বিশাখা। একজন আসো ললিতা আসো। হ্যাঁ, এটা ভালো হবে। হ্যাঁ। এই যে এটা বিশাখা, এটা বিশাখা, এটা তুলসী, ওটা রাধারানী, ওটা গোবিন্দ। গোবিন্দের প্রসাদে মালা সেবার মালা এনে ললিতা আর তুলসী ললিতার হস্তে দিলেন। হরিবল মালাখানি তুলসী নিজ হস্তে রাধার গলায় না দিয়ে কেন ললিতার হস্তে দিলেন? কারণ তুলসী রাধারানীর কাছে আসতে দেরি করেছে। গোবিন্দের সংবাদ নিয়ে আসতে দেরি করাতে রাধারানীর রাগ হয়েছে। রাধারানী যদি কোনো উল্টা সিধা কথা তুলসীকে বলে ফেলে, হ্যাঁ, তাই ভয়ে ভীত হয়ে তুলসী মালাখানি ললিতার হস্তে দিলেন। কেন ললিতার হস্তে দিলেন? এই ললিতা হলো খুব মুখরা সখী। হ্যাঁ, ঝগড়া করে, ঝগড়া দেখে বোঝা যাইতেছে। ললিতা হলো খুব ঝগড়াইতে সখী। একবারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। যদি রাধারানী কিছু বলে তার আগে উত্তর দিয়ে দিলেন। এবার ললিতা কি করলে? মালাখানি এনে রাধারানীর গলায় পড়ে দিল। রাধারানী ষোলোটা করে কাটতে হবে। মালাটি সেবা পেলে বটে, সেবা পেয়েও কাটছে। এবার ললিতা বলছে, এই নাই কাটছিস কেন? হ্যাঁ, রাধারানী বলছে, কাটবো না, এটা আমার সেই গাথা মালা। তুই বুঝে আমার মধুর গালায় দিসনি, তুই আমার মধুর গালায় দিসনি, মালাটি ফিরাই এনে আমার সেবা দিয়েছিস। ললিতা বলছে, রাই তুই যে এত বোকা তা জানতেন না লো। হ্যাঁ, মালাটা গ্রাম নিয়ে দেখতো, মালায় কৃষ্ণগন্ধ লেগে আছে, কৃষ্ণগন্ধ লেগে আছে, মালায় কৃষ্ণগন্ধ লেগে, কৃষ্ণগন্ধ লেগে আছে। আমার প্রাণ গোবিন্দের প্রসাদী মালা কৃষ্ণগন্ধ লেগে আছে। ওদের প্রাণ গোবিন্দের প্রসাদী মালা কৃষ্ণগন্ধ লেগে আছে। এবার গ্রাম নিয়ে দেখো, তুমি কি ভয় পেতেছো? ভয় পাবে কেন? কৃষ্ণগন্ধ আছে, দুই হাতে ধরো,
সখীদের গান আছে। এখন কি মেয়েরা সব দিক দিয়ে পাকা, খালি একটা দিক দিয়ে বৃন্দাবনে ডাকলে আসে না। মোবাইল চালায় না তো, কেতার তলে মোবাইল চালায় এখন। বুঝছেন? এখনকার মেয়েরা কি করে, মা বাবা যদি দেখে তাহলে কেতার তলে নিয়ে, হ্যালো তুমি যদি আমার বিয়ে না করো আমি মরু, আমি রেলের তলে মাথা দেবো, আমি বিষ খাবো। হরে কৃষ্ণ। আর যদি বৃন্দাবনে আসতে পারেন, বৃন্দাবনে এসে নাচতে পারেন না, আর পারবেন না। মালা গান না শুনতে দেখো, বন্ধ করছে। মালা এখনো কৃষ্ণ গন্ধ লেগে আছে, আমার প্রাণ গোবিন্দের প্রসাদী মালা। রাধানি কেঁদে কেঁদে বললেন, যা গোবিন্দ সেবা পেলাম, গোবিন্দের প্রসাদী মালাও সেবা পেলাম। এখন এই বাদিনীর গৃহ ছেড়ে কি সন্ধানে বাহির হব? হ্যাঁ, হ্যাঁ, ঘরে ননদিনী কুটিরা, শাশুড়ি জটিলা। ছলনা করতে হবে, ছলনা করে কান্না করতে হবে। এই যে কুটিরা আর এই যে জটিলা। পাখি পাখি কোনটা দেন? আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। এবার রাধারানী ছলনা করছেন। ছলনা কি? রাধারানী বলে, সখীগণ তোরা একটু ধৈর্য সহকারে বস, আমি সাতটি দিকে ছলনা করবো।